لله. الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان، وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد صلى الله عليه وسلم. قال الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم: إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. وقال رسول الله صلى الله عليه وسلم: وكل العرب لثلاث، هي إني عربي والقرآن عربي ولغة أهل الجنة أيضا عربية، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শক্তি আছে মহান রব্বুল আলামিন আজকের এই দিন পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখে এই গুরুত্বপূর্ণ মাজলিসে করতে বসার জন্য তাওফীক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে গুরুত্বপূর্ণ বিষয়টিকে নিয়ে আজকের এই মাজলিস করা হয়েছে সেটি হচ্ছে আরবি ভাষার চর্চা। আরবি ভাষার চর্চা এটা আমাদের জন্য কতটুকু জরুরি এবং আরবি ভাষার চর্চার ক্ষেত্রে আমরা কিভাবে এগিয়ে যাব এবং আরবি ভাষা শিক্ষার মাধ্যমে আমাদের কি কি ফায়দা হবে সেই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা রয়েছে। সর্বপ্রথম হচ্ছে আমাদের কওমি মাদারিসগুলোতে যে আরবি বিষয় চর্চা হয় সেই চর্চাটা আমাদের জন্য কতটুকু ফায়দাজনক হয় এবং সেটা কতটুকু আমাদের জন্য ফলপ্রসূ হয়। দেখেন, আমরা যখন একদম শুরুর দিকে থাকি, আমাদের শিক্ষা জীবনের সূচনা যখন হয় তখন আমাদের শিক্ষা জীবনের সূচনা হয় ভিনদেশি দুটা ভাষার মাধ্যমে। এক হচ্ছে উর্দু ভাষা আর এক হচ্ছে ফার্সি ভাষা। অথচ দেখেন, আমাদের জন্য দুইটা ভাষা হচ্ছে অত্যন্ত জরুরি এবং দুইটা ভাষা হচ্ছে মূল। এক নম্বর হচ্ছে বাংলা ভাষা। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমাদের পরবর্তী কর্মজীবনেও আমাদের বাংলা ভাষারই প্রয়োজন হয় এবং আমাদের যে চূড়ান্ত লক্ষ্য দাওয়াত, সে দাওয়াতও বাংলা ভাষায় আমাদের মাতৃভাষায় দিতে হবে। দ্বিতীয় নম্বর ভাষা হচ্ছে আরবি ভাষা। কেন? কারণ আমরা হচ্ছে ইসলামী শিক্ষা অর্জন করতেছি। ইসলামী শিক্ষার মূল হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস উভয়টা আরবি ভাষায়, সেজন্য আমাদেরকে দ্বিতীয় নম্বরে আরবি ভাষাকে শিখতে হবে। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমাদের একদম শিক্ষা জীবনের সূচনা থেকে আমরা এই দুইটা ভাষাকে ভালোভাবে আয়ত্ত করতে পারি না, বরং আমরা ভিনদেশি দুইটা ভাষাকে আমরা আয়ত্ত করতে পারি। সেজন্য এই আরবি ভাষা এবং বাংলা ভাষা নিয়ে আমাদেরকে বেশি থেকে বেশি মেহনত এবং চর্চা চালিয়ে যেতে হবে। সেই লক্ষ্যেই মার্কাজুল ইসলামিক দ্বীন ইনস্টিটিউট তালিবুল ইলমদের জন্য আরবি এবং বাংলা ভাষার আয়োজন করেছে। দ্বিতীয় নম্বর ভাষা যেটা থার্ড ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে ইংলিশ ভাষা। ইংলিশ ভাষাও একজন দায়ীর জন্য জানা অত্যন্ত জরুরি। কেন জরুরি? কারণ বিশ্বের যত মানুষ আছে তার মধ্যে উল্লেখযোগ্য যে দেশসমূহ, সেই দেশসমূহের ভাষা একমাত্র ইংলিশ ভাষা। আপনাকে যদি তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হয়, অবশ্যই আপনি তাদের ভাষা আয়ত্ত করতে হবে। সেজন্য ইংরেজি ভাষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত আবার ইংরেজি ভাষা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আন্তর্জাতিক ভাষা। এই ইংরেজি ভাষাকেও আন্তর্জাতিক ভাষা হিসেবে আয়ত্ত করা উচিত, যেহেতু আমাদের প্রতিটা সেক্টরে যেখানে যাব ইংরেজি ভাষার প্রয়োজন হবে। আলহামদুলিল্লাহ, আমাদের ইংরেজি ভাষার কোর্স চলমান আছে। তো আরবি ভাষাটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষা সম্পর্কে বলেছেন যে তোমরা আরবি ভাষাকে মহব্বত করো। কেন তোমরা আরবি ভাষাকে মহব্বত করবা? কারণ হচ্ছে আমি হচ্ছে আমি আরবি ভাষাভাষী এবং পবিত্র কোরআনুল কারীম যে ভাষায় নাযিল হয়েছে সেই ভাষাটা হচ্ছে আরবি ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জন্য অন্য কোনো ভাষাকেও চয়ন করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষাকে চয়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি এই কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি যেন তোমরা বুঝতে পারো। তাহলে আমাদের তালিবুল ইলমদের জন্য যদি আমাদের পুরো জীবনের লক্ষ্য হচ্ছে কোরআন এবং হাদিস বোঝা, এখন কোরআন যদি আমরা বুঝতে চাই, কোরআনের গভীরে যদি আমরা পৌঁছাতে চাই, অবশ্যই আমাদের আরবি ভাষার মধ্যে দক্ষতার প্রয়োজন হবে। আপনি দেখেন, পবিত্র কোরআনুল কারীমের যত তাফসীরের কিতাব আছে, কুতুবুত তাফাসির,
অধিকাংশ তাফসীরের কিতাব, গুরুত্বপূর্ণ তাফসীরের কিতাব হচ্ছে আরবি ভাষায়। আরবি ভাষা থেকে পরবর্তীতে উর্দু, বাংলা, ইংরেজি, অন্যান্য ভাষার মধ্যে রূপান্তর করা হয়েছে। তাফসীরের কিতাবগুলো আরবি ভাষায় রচিত হয়েছে, সেজন্য তাফসীরের কিতাবগুলো মোকাবেলার জন্য আমাদেরকে আরবি ভাষার প্রয়োজন। অন্যদিকে দেখেন হাদিসের যত বড় বড় কিতাব আছে, সহিহ মুসলিম, সহিহ বুখারী হতে নিয়ে যত কিতাব, অধিকাংশ কিতাবই আপনার আরবি ভাষায় রচিত হয়েছে। সেই হাদিসের জ্ঞান যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে আরবি ভাষা শিখতে হবে। তাহলে আমাদের জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্যের মূল দুটি হচ্ছে কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ। আর এই কোরআন এবং সুন্নাহ দুটোই আরবি ভাষার মধ্যে, এই জন্য আরবি ভাষা আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ আহলিল জান্নাতি আরবিয়্যুন, আমরা জান্নাতে যাওয়ার পর কোন ভাষায় কথা বলবো? আরবি ভাষায় কথা বলবো। দেখেন আমরা যখন মৃত্যুবরণ করবো, তখন কবরের মধ্যে ফেরেশতারা যখন আমাদেরকে সওয়াল জবাব করবেন, কোন ভাষায় করবেন? আরবি ভাষায়। এই আরবি ভাষার সাথে যদি আপনার আমার মুনাসাবাত থাকে, তাহলে কবরের মধ্যে এই ভাষাটা আমাদের কাছে অত্যন্ত পরিচিত মনে হবে। স্বাভাবিকভাবে আপনার মুমিন যারা হবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সেই প্রশ্ন উত্তর সহজ করে দিবেন। তারপরেও যদি আমি দুনিয়ার দেশে আরবি ভাষাকে নিয়ে চর্চা করি, আরবি ভাষার মহাপবিত্রে লালন করি, অবশ্যই আমার জন্য আরও বেশি সহজ হয়ে যাবে, পরিচিত ভাষা মনে হবে। এই জন্য এই আরবি ভাষা আমরা শিখতে হবে। দেখেন পৃথিবীতে সর্বপ্রথম ভাষা যে ভাষা এসেছে সেটা হচ্ছে আরবি ভাষা। তারপর ধারাবাহিকভাবে যখন আদম আলাইহিস সালামের সন্তানগণ পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছেন, তখন এই ভাষার ভিন্নতার কারণে এই ভাষা আরবি ভাষাটা রূপান্তর হতে হতে ইংরেজি, বাংলা ইত্যাদি ইত্যাদি ভাষাগুলো এসেছে। আপনি দেখেন উর্দু, ফার্সি ইত্যাদি ভাষাগুলো আরবির মতোই। এরকমভাবে প্রতিটা ভাষায় আরবি থেকে উৎপত্তি হয়েছে। আপনি যদি গবেষণা করেন তাহলে অবশ্যই এই বিষয়টা আপনারা কিতাবের মধ্যে দেখতে পাবেন যে সর্বপ্রথম ভাষা আরবি ভাষা, সে আরবি ভাষা থেকে বাকি ভাষাগুলো উৎপত্তি হয়েছে। সমস্ত ভাষায় আল্লাহ তাআলার নিয়ামত, তবে এই আরবি ভাষার গুরুত্ব আল্লাহ তাআলার নিকট অনেক বেশি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষাভাষী ছিলেন, সাহাবায়ে কেরামও আরবি ভাষাভাষী ছিলেন, পবিত্র কোরআনুল কারীমও আরবি ভাষায়, সেই দিক থেকেও আরবি ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আরবি ভাষা আমরা কীভাবে চর্চা করব? আরবি ভাষার মধ্যে প্রতিটা ভাষার মধ্যেই চারটা দিক আছে, চারটা দক্ষতা আছে। সেই চারটা দক্ষতা যদি কেউ অর্জন করতে পারে, সে ওই ভাষা আয়ত্ত করে ফেলেছে। যেমন আরবি ভাষার মধ্যে চারটা দক্ষতা আছে, যেমন মাহারাতুল কিরাআত, মাহারাতুল ইসতিমা, মাহারাতুল কালাম, মাহারাতুল মুতালাআ। মাহারাতুল কিরাআত, মাহারাতুল কিতাবা, মাহারাতুল কালাম, মাহারাতুল ইসতিমা, এই চারটা দক্ষতা। অর্থাৎ পঠন দক্ষতা, লিখন দক্ষতা, শ্রবণ দক্ষতা, বলার দক্ষতা। এই চারটা দক্ষতা যদি কেউ অর্জন করতে পারে, অবশ্যই সেই আরবি ভাষা আয়ত্ত করে ফেলেছে। আমাদের এই কোর্সের মধ্যে এই চার দক্ষতা নিয়ে ইনশাআল্লাহ মেহনত করা হবে। আরবি তাকাল্লুম তথা আরবিতে কথোপকথনের জন্য আমাদের যে ধাপগুলো রয়েছে, তার মধ্যে আমাদের শীট রয়েছে, শীটের মধ্যে বিভিন্ন বিষয়ভিত্তিক কথোপকথন, ব্যবসা বাণিজ্য, একজন ছাত্র কীভাবে মাদ্রাসায় আসবে, সবার সাথে কীভাবে মিশবে, কথা বলবে, ভর্তি কীভাবে হবে, ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের প্রায় 20টি মোকালামা আছে। সেই মোকালামাগুলোর মাধ্যমে আমরা কথোপকথন শিখতে দেব। কথোপকথনের জন্য আরবির বিভিন্ন লোকাত জানা জরুরি। সেই জন্য আমাদের এখানে লোকাতের কতগুলো বই আছে, লোকাতের বই থেকে চয়ন করে প্রায় 1000টি শব্দ আমরা চয়ন করেছি। 1000টি শব্দ এখানে মুখস্থ করানো হবে। উন্মুক্ত কিছু শব্দভাণ্ডার দিয়ে দেওয়া হবে। সেই শব্দগুলো আপনাদের দৈনিক 50টি করে শব্দ দেওয়া হবে। ওগুলো হচ্ছে ঐচ্ছিক, বাধ্যতামূলক হচ্ছে 1000টি শব্দ। তো যখন এই প্রয়োজনীয় আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় শব্দগুলো আমরা মুখস্থ করে ফেলবো, মোকালামা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তারপর আসেন মাহারাতুল ইসতিমা, অর্থাৎ শ্রবণ দক্ষতা। কেউ যদি আরবি বলে, কোনো একজন আরব শায়েখ আমাদের দেশে আসলো, বা আপনি আরব দেশে গেলেন, তখন কেউ যদি আরবিতে আপনার সাথে কথা বলে, আরবিতে আপনার সামনে বক্তব্য দেয়, আপনি সেই আরবি বক্তব্য বোঝার জন্য এখানে বিভিন্ন বড় বড় শায়েখদের লেকচারগুলোকে আমরা এখানে সাউন্ড বক্সের মাধ্যমে শোনাবো এবং সেগুলোর সাথে মুরাজাআত করব। কোন বাক্যটা উনি কীভাবে বলেছেন, ওনার লাহজাটা কি, সেই লাহজা শেখানো হবে ওনার বক্তব্য থেকে। ওই বক্তব্যের মধ্যে চয়নকৃত যে শব্দগুলো আছে, শব্দগুলোকে চয়ন করে খাতার মধ্যে নোট করা হবে। এভাবে শ্রবণ দক্ষতার মাধ্যমে আমাদের এই ধাপটা শেষ হবে। তারপর আসেন
প্রথম দক্ষতা অর্থাৎ মাহারাতুল কিরাআহ। আমাদের দর্সি যে কিতাবগুলো আছে, দর্সি কিতাবের আরবিগুলো কিন্তু আমাদের জন্য অত্যন্ত সহজ। আমাদের তালিবের একটা দুঃখ থাকে যে আমরা কিতাবের ইবারত করতে পারি না শুদ্ধভাবে, কিতাবের ইবারত করতে পারলেও মাফহুম আমরা আদায় করতে পারি না। দেখেন, আপনি যদি আরবি বড় বড় সাহিত্যের কিতাবগুলো যদি খোলেন, তাহলে দেখতে পাবেন যে এই কিতাবের আরবির তুলনায় ওই ইবারতগুলো অত্যন্ত কঠিন। এই কিতাবের ইবারতটা এটা যদি আমাদের জন্য খরচ ভর করতে পারি, তাহলেও আমাদের জন্য এটা অনেক কিছু। তারপর আরবির মধ্যে অনেক বই আছে যেগুলো, যেমন এই যে সিরাতের বই, এটার আরবি অত্যন্ত সহজ। এরকম যে বইগুলো আছে, এই বইগুলো থেকে আপনাদেরকে মোরাজাত করানো হবে, তামরিন করানো হবে। তখন দেখা যাবে যে আপনার আরবির সাথে আস্তে আস্তে পরিচয় হয়ে উঠতেছে। তারপর 5 থেকে 7 দিন যাওয়ার পর আপনাদেরকে নেশাব দিয়ে দেওয়া হবে, শীট দিয়ে দেওয়া হবে। তো শীটের মধ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন গল্প থাকবে, বিভিন্ন সিরাতের অংশ থাকবে, সেগুলো আপনার মোতালা করবেন। তারপর এরকম ছোটো ছোটো রেসালা দেওয়া হবে, সেই রেসালা থেকে আপনাকে মোতালা করানো হবে, সেখান থেকে নতুন নতুন শব্দগুলো আপনি নোট করবেন এবং সেটা আবার পরবর্তীতে শোনা হবে। এরকমভাবে আপনাদেরকে প্রথম দক্ষতা যেটা, এটা আদায় করানো হবে। মাহারাতুল কিরাআহ দ্বিতীয় নম্বর একটা ধাপ হচ্ছে আমাদের দর্সি কিতাব, হাদিসের কিতাব যেগুলো আছে এবং তাফসীরের কিতাব যেগুলো আছে গুরুত্বপূর্ণ, বুখারী, মুসলিম। তারপর তাফসীরের মধ্যে হচ্ছে তাফসীর ইবনে কাসির অর্থাৎ তাফসীরুল কুরআনুল কারীম। এগুলোকে এখানে এনে শীট আকারে বের করে আপনাদেরকে ওখান থেকে মোরাজাত করানো হবে। এবছর অনেকে মেশকাত করতেছেন, দাওয়া করতেছেন, মেশকাতের হাসিয়া। তারপর হচ্ছে আপনার বুখারী শরীফ, মুসলিম শরীফের হাসিয়া আপনাদেরকে এখানে উপস্থাপন করা হবে, সেগুলোর সাথে মোরাজাত করানো হবে। আমাদের গত বছর যে কোর্স হয়েছিল, কোর্সের সমাপ্তিতে যখন আসছে আমরা শেষ দিন, তালিবেলদেরকে এরকম কিতাবের হাসিয়া পড়ানো হয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের যে প্রচেষ্টা এবং আল্লাহ তাআলার রহমতে তারা কিতাবের হাসিয়া পড়তে সক্ষম হয়েছে, আরবিতে কথা বলতে সক্ষম হয়েছে এবং আরবি বক্তব্য যখন তাদেরকে শোনানো হয়েছে, আরবের প্রসিদ্ধ বক্তা শায়েখ আব্দুর রহমান আল আরিফি, ওনার বক্তব্য তারা বুঝতে পারবে আলহামদুলিল্লাহ। আমাদের তারপর চতুর্থ নম্বর যে দক্ষতা, সেটা হচ্ছে লিখন দক্ষতা। লিখন দক্ষতার জন্য আমরা আরবিতে আমাদের প্রতিদিন একটা রোজনামসা লেখা হবে, দিনলিপি যেটাকে বলা হয়। রোজনামসার মধ্যে একদিন থাকবে আরবি, আরেকদিন থাকবে বাংলা। যেহেতু আমাদের এখানে বাংলা প্রবন্ধ লেখানোর বিষয়টাও চর্চা করানো হবে, সেই হিসেবে বাংলা বিষয়টাও এখানে থাকবে। তাহলে ওই আরবি যে দিনলিপি লিখবে, ওই দিনলিপির মধ্যে তার প্রাথমিকভাবে আরবি লেখার যে দক্ষতা, ওটা চলে আসবে এবং সেটা প্রতিদিন দেখা হবে, সম্পাদনা করা হবে। এরকম ধারাবাহিকভাবে তাকে বিষয়ভিত্তিক একটা বিষয় দেওয়া হবে যে তুমি হজ সম্পর্কে লেখো, তুমি যাকাত সম্পর্কে লেখো, তুমি জিহাদ সম্পর্কে লেখো। এরকম ধারাবাহিকভাবে তাকে আর্টিকেল বা মাকালা লেখার জন্য দেওয়া হবে, সেই মাকালাগুলো লেখে এখানে জমা দিলে এগুলো সম্পাদন করা হবে। এরকম ধারাবাহিকভাবে তারা যদি একদম প্রাথমিক পর্যায়ের হয়, অর্থাৎ আল মুস্তাওয়াল আউয়াল হয়, তাহলে তার জন্য একদম নিজের পরিচিতি থেকে নিয়ে স্বাভাবিক ছোট ছোট বাক্য, ছোট বাক্য থেকে বড় বাক্য, বড় বাক্য থেকে ছোট বাক্য, অর্থাৎ বাক্য সম্প্রচার এবং বাক্য সংকোচন, এটা তাকে শেখানো হবে। এরকমভাবে ধারাবাহিকভাবে তাকে আস্তে আস্তে মাকালা লেখার দিকে নিয়ে যাওয়া হবে। এই হচ্ছে আমাদের আরবি নিয়ে মেহনত। আরবি আরও বিভিন্ন দিক আছে যেগুলো, যেমন বক্তৃতা, আরবিতে দরখাস্ত লিখতে পারা, আরবিতে পরীক্ষার পাঁচা লিখতে পারা। দেখেন বর্তমান আপনি রেফাতুল মাদারিসের পরীক্ষা বলেন বা আল হায়াতুল উলিয়ার পরীক্ষা বলেন, প্রতিটা পরীক্ষায় আরবির জন্য আলাদাভাবে 4টি নাম্বার দেওয়া হয় এবং যারা আরবি পাঁচায় খাতা লিখে তাদের জন্য যখন খাতা দেখা হয় তখন অন্যভাবে রেওয়ায়ত করা হয় নাম্বারের ক্ষেত্রে, বাংলা উর্দু অন্য ভাষার তুলনায়, যেটা আমরা সরাসরি দেখতে পেরেছিলাম। তাহলে এই আরবিতে কীভাবে পাঁচটা লিখতে হবে, পরীক্ষা দিতে হবে, সেই বিষয়েও এখানে গুরুত্বের সাথে চর্চা করানো হবে। আরবি বক্তৃতা কীভাবে দিতে হবে এবং কোর্সের শেষের দিনগুলোতে বাংলা বক্তৃতা কীভাবে দিবে, বাংলা বক্তৃতার পয়েন্টগুলো কী কী, সেই বাংলা বক্তৃতা সম্পর্কে 2 দিন তাদেরকে চর্চা করানো হবে ইনশাআল্লাহ। এবং বাংলা শুদ্ধ ভাষা কীভাবে বলতে হবে, বাংলার শুদ্ধ বানান কীভাবে লিখতে হবে, এই বিষয় সম্পর্কেও আমাদের চর্চা হবে। এখন অনেকে প্রশ্ন রাখতে পারে যে এই অল্প সময়ের মধ্যে, মাত্র 40 দিনের মধ্যে এতগুলো বিষয় কীভাবে আমাদেরকে আয়ত্ত করানো হবে। দেখেন, এই বিষয় সম্পর্কে আপনি যখন একটা কাজ পরিকল্পনা করে খুব সুচারুভাবে করতে চাবেন, তখন আপনি অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে পারবেন। আর আপনি যদি গতানুগতিকভাবে কাজ করতে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনার সময় যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। আমাদের দীর্ঘদিন
বিভিন্ন ফিকির, বিভিন্ন মুরব্বীদের সাথে পরামর্শ এবং অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করার কারণে আমরা এমন একটি সিলেবাস তৈরি করতে পেরেছি যে সিলেবাসের মাধ্যমে অল্প সময়েও আলহামদুলিল্লাহ তালেবের আমরা অনেক ফায়দা অর্জন করতে পারি, যেটা আমাদের পূর্ববর্তী কোর্সগুলোতেও পাওয়া গিয়েছিল। এই জন্য ইনশাআল্লাহ এই অল্প সময়ের মধ্যে হলেও গোছালোভাবে আপনাদেরকে অনেক বিষয় আয়ত্ত করানোর চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আর ইংরেজি বিষয় সম্পর্কে তো যেহেতু এটা দাওয়ার ভাষা, সেটার গুরুত্ব অত্যন্ত বেশি এবং ইংরেজিতে কথা বলতে পারাও আমাদের বর্তমান সমাজে অত্যন্ত গুরুত্ব দৃষ্টিতে দেখা হয়। এই জন্য আপনারা যারা ইংলিশ করতেছেন মাশাআল্লাহ, বাকি যারা আছেন শুধু আরবি পড়ার জন্য এসেছেন, আপনারা ইংলিশটা শেখার জন্য চেষ্টা করবেন, কারণ এই দুটি ভাষা বর্তমান সময়ের জন্য অত্যন্ত জরুরি। তারপর দেখবেন আপনি যখন আরবি ভাষা শিখে ফেলেছেন, আপনার মধ্যে অন্যরকম একটা প্রফুল্লতা কাজ করবে, কারণ আরবি ভাষা তালেবের জন্য জানা থাকা, যখন সে আরবি কিতাবগুলো পড়ার পর মনে হবে যে আমার পরিচিত ভাষা। আপনি একটা বাংলা বই পড়ার পর যখন বাংলা বই আপনার মাতৃভাষার মধ্যে একটি পরিচিত ভাষা মনে হয়, আরবি চর্চার পর আরবি কিতাব পড়ার পর আপনার কাছে পরিচিত ভাষা মনে হবে, তখন দেখবেন মনের মধ্যে একটা অন্যরকম প্রফুল্লতা কাজ করবে। যখন আপনি আপনার সাথীদের সাথে আরবিতে কথা বলবেন, কারোর সামনে যখন আরবিতে কথা বলবেন, আপনার কাছে অন্যরকম প্রফুল্লতা মনে হবে, আনন্দ অনুভূত হবে। এই জন্য আমাদের জন্য বিশেষ করে মাদ্রাসার শিক্ষিত যারা, আমাদের জন্য আরবি ভাষা শিক্ষা করা একরকম ওয়াজিবের মতো, অত্যন্ত জরুরি। এই জন্য আসুন আপনারা এখানেই যারা ইংলিশ কোর্সে আছেন কয়েকজন নাম লিখিয়েছেন আরবি কোর্সেও, বাকি যারা আছেন আপনাদের আরবি চর্চা প্রয়োজন। অনেকে আছেন আরবি টুকিটাকি জানেন, কিন্তু চর্চা না থাকার কারণে আস্তে আস্তে চলে যাচ্ছে। আপনাদের জন্য এখানে সুবর্ণ সুযোগ, যেহেতু এখানে মাগরিবের এশার আগ পর্যন্ত আরবি ইংরেজি পড়তেছেন, এশারের পর থেকে আরবিতে অংশগ্রহণ করতে পারলেন, কিছু সময় দিলেন, আপনার আরবিটা চর্চা হবে। আমাদের ফি সম্পর্কে হচ্ছে, যেহেতু আমাদের প্রতিষ্ঠানটা এখানে লেখা আছে যে অলাভজনক দাওয়ামূলক প্রতিষ্ঠান, অর্থাৎ এই প্রতিষ্ঠানে মানে আপনার কোর্স ফিটা নেওয়া হবে কোনো লাভজনক নয়, ব্যবসার উদ্দেশ্য নয়। বিভিন্ন কোর্স থাকে ব্যবসার উদ্দেশ্যে, ইনকামের জন্য, তো আমাদের এই কোর্সটা হচ্ছে সম্পূর্ণ দাওয়ামূলক। আমাদের ফি হচ্ছে 1500 টাকা প্রথম নির্ধারণ করা হয়েছিল, পরে 1000 টাকা করা হয়েছে তালেবের মধ্যে লক্ষ্য করে। এই 1000 টাকার মধ্যে আপনাদের যাবতীয় খরচ এবং আমাদের ম্যানেজমেন্টের বিষয়গুলো, তারপর যদি কারো বিশেষ করে হালাত থাকে আমরা ওটা রেওয়ায়ত করবো অবশ্যই। আর আমাদের যে কোর্সের যে টাকাগুলো আর্ন হবে, সেই টাকাগুলো অবশ্যই দাওয়ামূলক কাজেই ব্যয় হবে। কথা বুঝতে পেরেছেন?